প্রথম আমরা যে সংখ্যাটি ভাঙছি ওই টাইমেই জিনিসগুলো বাতাসের সাথে উড়ে গেছে। এই জন্য আমাদের নাক বন্ধ করে রাখছিলাম বা আমাদের সেফটির জন্য আমরা ব্যবস্থা করে রাখছিলাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা এটা ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এক বিলের মাঝখানে চলে এসেছি। সম্মানিত ভিউয়ার্স, কি হতে যাচ্ছে আমরা এখনো বলতে পারতেছি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশ্যই এটা ভাঙা হয়েছে। সাবধানে সিয়াম, সাবধান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাচ্চার মতন দেখা যাচ্ছে নাকি? এই যে এটার আকৃতি দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত একটি বাচ্চা মানুষের আকৃতি করা হয়েছে। একটা মানুষ যখন মারা যায় তাকে যখন দাফন কাফন দেওয়া হয় এরকম আকৃতি হয়, সেম আকৃতি তারা করছে এটাকে। একটা মানুষ সেটাও মেরে ফেলার চেষ্টা করতেছে, মেরে ফেলার বা একটা গান। এটা এখন আমরা ইনশাল্লাহ কাজ ভাঙ্গা হয়েছে, এখন আমরা এটা খুলবো, খুলে দেখাবো কার নামে করা হয়েছে। এই যে একে একে গিটারগুলো খুলতেছে, এগুলো দেখেন একে একে। জুম করে নেন। মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা মানুষ কে আর মায়ের বুক জানি ভাই, মনে হচ্ছে খালি আল্লাহ চাইছে হয়তো আমাদের মাধ্যমে এই লোকটার শেফা পাইবো, হয়তো সেজন্য আমাদের সম্মুখে এটা আনা হয়েছে। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। সবাই সাবধান। অলরেডি আমাদের এই যে গায়ের লোম দাঁড়িয়ে গেছে, এতটা ভয়ঙ্কর। ভিতরে একটা পলি পাইলাম, পলির ভিতরে আরো অনেক কিছু আরো কাগজ আছে, ওগুলো কেটে দেওয়া হয়েছে। একটি কাইটন পাইলাম, এমন একটি মাহফিলের পোস্টার যেটা পাইছি সেটার মধ্যে পেছানো হয়েছে এগুলা। এটা খুললে বলতে পারবেন। আমরা পাইছি হচ্ছে এটা আপনার ওই যে মেঘনা নদীতে, আমাদের মহিষমারির পাশের এলাকায় নদীর মধ্যে। হ্যাঁ, মতলব উত্তরে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মাহফিলের পোস্টার দিয়ে করা হচ্ছে। এটা হচ্ছে একটা কাগজ উপরে দিছে, উপরে দিয়ে কাগজ দিচ্ছে আর কি। জি। এই যে মাটি পাওয়া গেল। সম্ভবত আমাদের মতলব উত্তরেরই। দেখতে পাচ্ছেন বুয়াকান্দি দক্ষিণ পাড়াতে আর কি। এই যেটা করা হয়েছে, এই যে পোস্টারটা দেখেন দয়া করে, এই যে আমরা প্রমাণ পেয়েছি। জি জি, এটা আমাদের এটা পরে এটা করা হয়েছে আমাদের মতলব উত্তরেরই। কারণ এটা পাইছি আমরা হে চাঁদপুরের নদীতে, তারা এটা যেভাবে হোক ওখানে এটা পাঠানো হয়েছে। আর এই পোস্টারটা সম্পূর্ণ আমাদের মতলব উত্তর। দেখতে পাচ্ছেন স্থান বুয়াকান্দি দক্ষিণ পাড়া, মতলব উত্তর চাঁদপুর। এই যে তাবিজটা, তাবিজটা দেখা, এই যে তাবিজটা দেখা। এই যে হুজুরের হাতে তাবিজ, এই তাবিজটা আমরা পেয়েছি। আমাদের মতলব উত্তরে যে মানুষ কতটা ভয়ঙ্কর, কতটা নিকৃষ্ট, এর বাস্তব উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আজকে পাচ্ছি আমরা। হুজুর বলেন কিছুটা। এই তাবিজগুলো, এই যে মাটিগুলো দেখা গেছে, এই মাটিগুলো আমার তো এই সমস্ত জানে না, আমি যতটুকু জানি এই মাটিগুলো হলো চিতাকলার থেকে মাটিগুলো আনা হয়েছে। চিতাকলার মাটি দ্বারা এই যে তাবিজ, ওটা এই যে দুইটা তাবিজ, এই দুইটা তাবিজ চিতাকলার মাটির মধ্যে দুই ভাগে দিয়েছেন। এবং কি যে কোনো স্বামী স্ত্রীর এই বান মারা হয়েছে, ঠিক আছে। অবশ্য কোনো নাম টাম ঠিকানা লেখা নাই, না তাবিজের ভিতরে আছে নাকি তা জানি না, তাবিজের মধ্যে থাকতে পারে, কিন্তু ওই মাটিগুলো চিনে বুঝতে পারলাম এটা চিতাকলার থেকে মাটিগুলো আনছে। কবরের মাটিগুলো দিয়ে এরকম করে না। এরপরে সিঁদুর পাওয়া গেছে, এরপরে জাফরানের অন্যতক এগুলো জিনিস পাওয়া গেছে। এরপরে কালা জাদুর যেগুলো লাগে অনেক কিছুই পাওয়া গেছে। ওগুলো ওই কাপড়ের সঙ্গেই মিক্সার করা ছিল আর কি। প্রথম আমরা যে সংখ্যাটি ভাঙছি ওই টাইমেই জিনিসগুলো বাতাসের সাথে উড়ে গেছে। এই জন্য আমাদের নাক বন্ধ করে রাখছিলাম বা আমাদের সেফটির জন্য আমরা ব্যবস্থা করে রাখছিলাম। আল্লাহ পাক যেমন এই সমস্ত খারাপের থেকে আমাদের সবাইকে রক্ষা করে, আর আমরা যাদেরকে উদ্ধার করলাম আল্লাহর তরফ থেকে তাদের জন্য দোয়া করি। আমরা আমাদের তরফ থেকে আল্লাহর কাছে দোয়া করি যেমন আল্লাহ পাক যেমন তাদেরকে সুস্থ রাখে। সকলে বলে আমিন। আমাদের মতলব উত্তরের মানুষ যে কতটা ভয়ঙ্কর তা আজকে নিজের চোখে দেখতে পেলাম, এমনকি প্রমাণও পেলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি কারো পরিচিত
যে আশেপাশের মানুষ এই ধরনের কোনো জিনিস দেখতে পান আপনারা অবশ্যই একজন আলেম দ্বারা একজন হুজুর সাথে নিয়ে এই আপনারা এগুলা নষ্ট করে ফেলবেন। দেখতে পাচ্ছেন নিয়মিত কতটা ভয়ঙ্কর হতে পারে এটা, যে হাত আমাদের কাঁপতেছে, অলরেডি হাত আমাদের কাঁপতেছে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই যে এইগুলা দেখান, এই যে তাবিজ, এই যে তাবিজ লাল সুতা, আরো আমার সম্ভবত মনে হচ্ছে তাবিজের ভিতরে আরো অনেক কিছু পাওয়া যাবে। এটা খুললে তাবিজের ভিতরে আরো অনেক কিছু পাওয়া যাবে, নাম ঠিকানা পাওয়া যেতে পারে। আল্লাহ সকলকে হেফাজত করুক। আর ভিডিওটা যদি আপনার কোনো কাছের ভাই বন্ধু থাকে বা আপনার পরিচিত কেউ যদি এরকম হয়েছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আর আমরা এটাকে নষ্ট করার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এটা যাতে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এটা যাতে আর আগের মতো না থাকে। যার জন্য করা হয়েছে সেই জন্য এই রোগ থেকে, এই কুফরি থেকে মুক্তি পায়। সকলে বলি আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমাদের মতলবের কাগজটা যেমন, এই জন্য আমাদের মতলবের আমিরা বাজার মেঘনা নদীর 3 মাথার থেকেই এই জিনিসটা করা হয়েছে। আর এই যে কাপনের কাপড়টা, এই কাপনের কাপড়টা একটা মৃত্যু মানুষের থেকে, যেমন মানুষের দাফনের মধ্যে কিছু কাপড় উপরে, ওই কাপড় থেকে এই কাপড়টা সংগ্রহ করার কারণেই যেমন অতি নিকটে যেমন মানুষটা মারা যায়, যে মানুষগুলোর জন্য করছে, স্বামী স্ত্রীর জন্য করছে, তারা যেমন মারা যায়। ভিতরে কাগজ দেবে না, এই জন্য আমার ভাতিজা আক্কেস আলী মেঘনা নদীর তীরে গিয়ে এটা ক্রয় আনছে বা পাওয়ার কারণেই অতি নিকটেই আমরা পেয়েছি। তাই আলহামদুলিল্লাহ এটাকে আমরা ধ্বংস করে দিতে আসি বা শেষ করে দিতে আসি, পরবর্তীতে যেমন ওই মানুষগুলোর ক্ষতি যেমন না হয়। আর যদি শত্রু এই ভিডিও দেখে ফেলে, শত্রু গেলাম ওই মানুষকে আরো ক্ষতি করতে চেষ্টা করবে, কিন্তু কমপক্ষে ওই শত্রু এই মানুষগুলোকে মারার জন্য অনেক টাকাই নষ্ট করছে, প্রায় 20-30 হাজার টাকা নষ্ট করছে। যেই পুকুরিটা আমরা দেখলাম বা যেই অবস্থা, একটু ভয়ঙ্কর পুকুরি। সেই জন্য সকলেই সূরা ফালাক, সূরা নাস সকল মানুষেরই প্রতিদিন রাত্রে একবার পড়া উত্তম, এটা ভালো। এই সমস্ত কুফরি সব কেটে যাবে। সূরা ফালাক আর সূরা নাস যদি কেউ পড়ে প্রতি রাত্রে, তাহলে তার জন্য যদি কেউ কুফরি করে নষ্ট হয়ে যায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সিয়াম আহমেদ বার করতেছে। অত্যন্ত সাহস, এটা বলতেই হয়। আরবি লাগে নাকি? গাইস দেখতেই পাচ্ছেন আপনারা, বাইর করে ফেলছে। এখন আকর্ষণীয় একটা জিনিস হাতে পেয়েছি, সেটা হচ্ছে প্রথম যে তাবিজের টুকরোটা ছিল সেটার ভিতরে যা ছিল সেটা আমরা হাতে পেয়েছি। এটাতে কিছু নাম দেখা যাচ্ছে, আমরা এখন পরে শোনাবো আপনাদেরকে যে কি নাম আছে। এখানে আছে প্রথমত হযরত সুলাইমান আলাইহিস সালাম, পরে আছে না আলাইহিস সালাম নাই, হযরত সুলাইমান লেখা, আরেকটার লেখা হযরত ইউনুস, এবং শেষেরটার লেখা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বুঝতে পারলাম যে এখানে নবীদের নাম আছে, এবং আরো যে আরেক টুকরো আছে তাবিজ, ওটাও খুলবো, দেখুন ওটার ভিতরে কি আছে। এই জিনিসগুলো নবীকে নাম দিয়ে করা হয়। যেমন আমাদের থেকে আরো 400 বছর আগে বা 500 বছর আগে মানুষ এই সমস্ত জিনিসগুলো নিয়ে বেশি তুরপার গবেষণা করত বা টোটকা দিয়ে করত। এটি পবিত্র মানুষের নামের উপরে আর কি এগুলো দিয়ে চালানি মারলে এই জিনিসগুলো ওই পবিত্র নামের লগে এগুলো অ্যাডজাস্ট হয় না। অ্যাডজাস্ট না হওয়ার কারণে একটা জিন তৈরি হয় বা একটা খারাপ জিন এটার উপরে বড় হয়। ওই খারাপ জিনটাই ওই যাদের উদ্দেশ্য করিয়া ওই মাটির মধ্যে ফু দেওয়া হয়েছে বা টোটকা পড়া হয়েছে, ওই মানুষগুলো আস্তে আস্তে অসুখ হয়ে বিমারি হয়ে বিছানায় পড়তে আস্তে আস্তে তারা মারা যায়। এই জন্য এগুলো নাম ভালো দেখা ভাববেন না, ভালো ওই ভালো মানুষের ওপরে বেড়া নির্যাতন করছে। আমাকে নবীজির ওপরও কালো জাদু করা হয়েছিল। এই যে কি আছে এর ভিতরে, একটু রক্ত বেরিয়ে যাচ্ছে নাকি? এই যে লাল দেখ সব লাল হয়ে যায়। খুবই আকর্ষণীয় জিনিস, আমরা তাবিজ থেকে কিছুটা রক্ত বাইর হচ্ছে, রক্তটা পাই। সম্মানিত ভিউয়ার্স, চাই দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখেন প্রথমটা আমরা নাম পাইলাম, ভালো নাম। এই যে আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম, অবশেষে খুবই আকর্ষণজনক একটা জিনিস পাইলাম। প্রথম তাবিজে তো আমরা নবীদের নাম পাইছি, পরবর্তী তাবিজে পাইলাম রক্ত, নখ এবং বিভিন্ন কিছু যেগুলো হুজুর বলল, আর অনেক কিছু যেগুলো না বললেই ভালো হয় আমি মনে করি। তাহলে আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং নিয়মিত সূরা ফালাক
এবং নাচ সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন এবং নিজেদেরকে পাক পবিত্র রাখার চেষ্টা করবেন, নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেফা চাইবেন। তাহলে এই সমস্ত কাজ থেকে আমরা হেফাজতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এবং এই সমস্ত কাজ যেমন কেউ না করে। আলহামদুলিল্লাহ আমরা এগুলা এখন বিনিশ করে দিয়েছি। অবশেষে আমরা এই কালো ম্যাজিক বা কালো জাদু সেটাকে একেবারে পুড়িয়ে বিনিষ্ট করার জন্য আমরা এটাতে আগুন লাগিয়ে দিয়েছি এবং এটা সম্পূর্ণটা আমরা আগুন দ্বারা পুড়িয়ে দেবো। আগুনটা দেখেন, দেখাও। আগুনটা ধরে গেছে অলরেডি, এটা শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত।